আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। তো সম্মানিত ভাই ও বোনেরা, যারা নাকি কোরআন শেখার জন্য আপনারা ভিডিওগুলো দেখতেছেন যে আমি যেন কোরআন শিখতে পারি, আপনাদের মনে অনেকটাই ইচ্ছা, তাই না? তো তো কোরআন শেখার জন্য পদ্ধতি হলো আপনি একটি কায়দা পড়ে নিন তার আগে। তো কোন কায়দা পড়বেন আমি আপনাদেরকে শুরুতে বলে দিয়েছি। একটি কায়দা আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি বারবার, সেটা নিয়ে হচ্ছে নুরানি কায়দা, তাই না? তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কেননা এখন দেখেন কি আসছে যে 6 নম্বরে তাখতি নম্বর 6 আছে যে এই যে মাশকাত হারকাত। আমরা অবশ্যই হারকাতের বিষয় নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছি যে হারকত কাকে বলে, হারকত কেমন করে পড়তে হয়, হারকত কয়টি, হারকত কীভাবে কতটুকু টানা যাবে, কতটুকু টানা যাবে না, কেমন করে পড়তে হবে, সম্পূর্ণ বিস্তারিত আমি বলে দিয়েছি আগের ভিডিওতে। তো যারা দেখেন নাই অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, ইনশাআল্লাহ সেখান থেকে মুখস্থ করে নেবেন সূত্রটি হরকত পড়ার, ঠিক আছে? নিয়ম কানুন যদি আপনি একবার পড়ে নেন, ইনশাল্লাহ আপনার আর কোনো ঝামেলা হবে না, কোনো অসুবিধা হবে না। সব সময় দেখেন প্রত্যেকটা লাইনে লাইনে আপনি জবরজের আর পাবেন, ঠিক আছে? জবরজের পেশ পাবেনই, হ্যাঁ। যে কোনো লাইনে দেখেন কোরআন শরীফ যখন পড়তে যাবেন সেখানে দেখবেন জবরজের পেশ আছে, হরকত আছে, ঠিক আছে? তো হরকতের বিষয় নিয়ে ফুল ভিডিও বানানো আছে, যারা দেখেন না অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে হরফে মাদ্দা, এবং কি আমি এই হরফের মাদ্দা ভিডিওগুলো অবশ্যই বানানো হয়েছে। তো যারা দেখেন নাই অবশ্য এই ভিডিওটাও দেখে নেবেন। যদি অবশ্য ভিডিওটা দেখে থাকেন হারকত এবং হরফের মাদ্দাগুলো, তবে আপনি আগে এগিয়ে যাবেন। আর যদি হরফ হারকত চিনেন না, হরফের মাদ্দা চিনেন না কাকে বলে, কেমন করে পড়তে হয়, কতটুকু টানতে হয়, কতটুকু টানা যাবে না, যদি না জানেন তাহলে আপনার জন্য অনেকটাই ঝামেলা হবে পড়তে, ঠিক আছে? ভালোভাবে পড়তে পারবেন না। যদি হয়তো বা পড়তে পারলেন, আমার সাথে পড়লেন, কিন্তু অল্প পরে ভুলে যাবেন। কিন্তু যখন এই হরকত হরফের মাদ্দা আপনি ভালোভাবে সূত্রটি মুখস্থ করে নেবেন, অবশ্যই সব জায়গায় একই সূত্র কাটবে, বারবার আপনি পড়বেন, যখন আপনার কোনো ভুল হবে না, ঠিক আছে? তারপরে হচ্ছে হরফে লিন কয়টি ও কী কী, অবশ্যই আমি এই ভিডিওটাও কালকে ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা চাইলে সেখান থেকে কালকে ভিডিওটাও আপনি দেখে নিতে পারেন, হ্যাঁ। তো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে? তো আসেন আমরা আগে চলে যাই। তো এখনও আবারও বলতেছি কোন হরফ কোনটি কায়দা কীভাবে পড়তে হয় না বলতে হয়, ঠিক আছে? এখানে পুরো হরকতের যেগুলো আমরা পড়েছি ওইগুলো আবারও এসেছে, সম্পূর্ণ আমরা এটা বানাম করে পড়ে দেব আপনাদেরকে মাঝে, ঠিক আছে? এবং কি কায়দাগুলো এই পর্যন্ত আমি বলে দেবো, তারপরে আমরা বানাম করে পড়ে, ঠিক আছে? একটি একটি করে দেখেন, একটি একটি শব্দগুলো আপনারা কেউ করবেন না, অল্প সবর করবেন, অল্প টাইম দেবেন, তবে কিছু পাবেন। আপনি যদি তাড়াতাড়ি করতে চান হবে না, যে কোনো বস্তু তাড়াতাড়ি হবে না, আপনাকে বুঝতে হবে, টাইম দিতে হবে, তবে আপনি অল্প করতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে? শেখার জন্য আপনি অনেকটাই আপনাকে সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে, হ্যাঁ। দেখেন বা জাবার বা খাড়া জাবার বা আলিফ জাবার বা জাবার বার উপরে জাবার হারকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা জাবার বা খাড়া জাবার বার উপরে খাড়া জবরকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন বা খাড়া জবর বা আলিফ জবর আলিফ খালি ডেলে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন বা আলিফ জবর আমি যে এগুলো আপনাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে, যে সূত্রগুলো বানিয়ে দেওয়া হচ্ছে, এগুলো শুধু আপনাদেরকে বোঝার জন্য, ঠিক আছে? যাতে আপনারা বুঝতে পারেন। বুঝতে হবে যে আলিফ কি থাকে, সবসময় খালি থাকে। আলিফের সাথে যখন হরকত এসে যাবে তখন ওইটা আলিফ থাকবে, তখন ওইটা কী হয়ে যাবে, হামজা হয়ে যাবে, তাই না? তো হামজা হলে কিন্তু বা হামজা যাবার বা হয়ে যাবে, সেই জন্য আলিফ আসছে। আলিফ যদি খালি থাকে তবে মিলিয়া টানে লম্বা করে পড়তে হবে, যেমন বা আলিফ জাবার বা। হরফে মাদ্দা হলো 3টি, হারকত হলো 3টি, ঠিক আছে? জবরজের পেশ আর হরফে মাদ্দা হলো কয়টি, 3টি, আলিফ ওয়াও ইয়া, তার মধ্যে থেকে আলিফ আসছে এটা। এখন দেখেন বাজের বি, ঠিক আছে? এখানে দেখেন হরফে লিন 2টি, ঠিক আছে? ওয়াও লিন ইয়াই লিন,
কিন্তু এখানে তো আলিফ লিন নাই, তাই না? তো এখানে দুইটাই লিন আছে, ইয়াই লিন ওয়াও লিন, ঠিক আছে, দুই জায়গায় আসবে। দেখেন মানে হরফে মাদ্দা হলো 3টি, হরফে লিন হলো 2টি। হরফে লিন যে 3টি, হরফে লিন হলো 2টি, হরফে মাদ্দা হলো 3টি, আলিফ ওয়াও ইয়া, ঠিক আছে। আর হরফে লিন হলো 2টি, হরফে মাদ্দার থেকে 2টি আছে আর একটি নেই, একটি হলো আলিফ, ঠিক আছে, আলিফ মাদ্দা নেই। এটাই বোঝাতে চাচ্ছিলাম, আশা করি বুঝতে পারছেন। দেখেন বা জের বি, বার এসে জেরে হরকতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা জের বি, বা খাড়িজের বি, পানিসে খাড়িজেরকে ইয়া মাদ্দার সমান একারই পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন বা খাড়িজের বি, বা ইয়াজের বি, ইয়া সাকিন ধানেসের ইয়া মাদ্দাকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন বা ইয়াজের বি, বা ইয়া জবর বাই, ইয়া সাকিন ধানে জবর ইয়াইলিনকে আওয়াজকে নরম করিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা ইয়া জবর বাই। বা পেশ বু, বারবার পেশার কতকে না টানিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা পেশ বু, বা উল্টা পেশ বু, বারবার উল্টা পেশকে ওয়ামাদের সমান একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন বা উল্টা পেশ বু, বা ওয়াও পেশ বু, ওয়াও সাকিন নানে পেশ ওয়ামাদাকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাউ, ওয়াও সাকিন নানে জবর ওয়াও সাকিন নানে জবর ওয়াওলিনকে আওয়াজকে নরম করিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন বা ওয়াও জবর বাউ। জিম ওয়াও পেশ জু, ওয়াও সাকিন নানে পেশ ওয়ামাদাকে একালি পরিমাণ ওয়াও সাকিন নানে পেশ ওয়ামাদাকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও জবর যাও, ওয়াও সাকিন নানে জবর ওয়াওলিনকে আওয়াজকে নরম করিয়া জলদি জলদি পড়িতে হয়, যেমন জিম ওয়াও জবর যাও। জিম ইয়া জের জি, ইয়া সাকিন ডানে জের ইয়া মাদ্দাকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয়, যেমন জিম ইয়া জের জি, জিম খাড়িজের জি, জিম ইয়া জবর যাই। আচ্ছা দেখুন বানাকে একটু পড়বো। খলাক, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক। ইযা ওয়াকাবা, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইযা, ওয়াও জবর ওয়া, ইযা ওয়া, কফ জবর ক, ইযা ওয়াক, বা জবর বা, ইযা ওয়াকাবা। وإذا قرئ، واو زبر و، همزة زير إي، وإي، ذال ألف زبر ذا، وإذا، قاف পেশ قو، وإذا قو، را يا زير ري، وإذا قرئ، همزة زبر آ، وإذا قرئ، واو زبر و، همزة زير إي، وإي، ذال ألف زبر ذا، وإذا، قاف পেশ قو، وإذا قو، را زير ري، وإذا قرئ، همزة زبر آ، وإذا قرئ. وكواعب، واو زبر و، কাফ জবর কা, ওয়াকা, ওয়াও আলিফ জবর ও, ওয়াকা ও, আইন জের ই, ওয়াকা ওয়াই, বা জবর বা, ওয়াকা ওয়াইবা। ফি জিদিহা, ফা ইয়া জের ফি, জিম ইয়া জের জি, ফি জি, দাল জের দি, في جيدي، ها ألف زبر ها، في جيدها. يقول، يا زبر يا، قاف واو পেশ قو، يقو، লাম পেশ লু, يقول. فعقروها، ها زبر فا، عين زبر ع، فع، قاف زبر ق، فعق، را واو পেশ রু، فعقروا، ها ألف زبر ها، فعقروها. لا يموت فيها،
লাম আলিফ জবর লা, ইয়া জবর ইয়া, লা ইয়া, মিম ওয়াও পেশ মু, লা ইয়ামু, তা পেশ তু, লা ইয়ামুতু, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফিহা, লা ইয়ামুতু ফিহা, মাআরিবু, মিম জবর মা, হামজা জবর আ, মা আ, র জেরি, মাআরি, বা পেশ বু, মাআরিবু। এখানে খারা জবর আছে, ঠিক আছে। মাআরিবু, মিম জবর মা, হামজা খাড়া জবর আ, মা আ, র জেরি, মাআরি, বা পেশ বু, মাআরিবু। ইয়াউমা ইয়ারাউনাহা, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা, ইয়া জবর ইয়া, ইয়াউমা ইয়া, র ওয়াও জবর রাউ, ইয়াউমা ইয়ারাউ, নুন জবর না, ইয়াউমা ইয়ারাউনা, হা আলিফ জবর হা, ইয়াউমা ইয়ারাউনাহা, ওয়া সাহিবাতিহি, ওয়াও জবর ওয়া, সাদ আলিফ জবর স, ওয়া স, হা জের হি, ওয়া সাহি, বা জবর বা, ওয়া সাহিবা, তা জের তি, ওয়া সাহিবাতি, হা খাড়ি জের হি, ওয়া সাহিবাতিহি। যালিকা, জাল খড়া জবর জা, লাম জের লি, যালি, কাফ জবর কা, যালিকা, ফাকালা, ফা জবর ফা, কফ আলিফ জবর ক, ফাক, লাম জবর লা, ফাকালা, হাফিজিনা, হা খড়া জবর হা, হা খড়া জবর হা, ফা জের ফি, হাফি, জয়া জের জি, হাফিজি, নুন জবর না, হাফিজিনা। ওয়া উতিয়া কিতাবাহু, ওয়াও জবর ওয়া, হামজা ওয়াও পেশ উ, ওয়া উ, তা জের তি, ওয়া উতি, ইয়া জবর ইয়া, ওয়া উতিয়া, কাফ জের কি, ওয়া উতিয়া কি, তা খড়া জবর তা, ওয়া উতিয়া কিতাব, বা জবর বা, ওয়া উতিয়া কিতাবা, হা উল্টা পেশ হু, ওয়া উতিয়া কিতাবাহু। কাইফা ফাআলা, কাইফা ফাআলা, কাফ ইয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, আইন ফা জবর ফা, কাইফা ফা, আইন জবর আ, কাইফা ফা, লাম জবর লা, কাইফা ফাআলা, ওয়ালিয়াদিনি, ওয়াও জবর ওয়া, লাম জেরলি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, ওয়ালিয়াদি, নুন জেরনি, ওয়ালিয়াদিনি, আও হালাহা, হামজা ওয়াও জবর আও, হা খড়া জবর হা, ইয়া খড়া জবর হা, আও হা, লাম জবর লা, আও হালা, হা আলিফ জবর হা, আও হালাহা। বিমা ইউনা, বা জের বি, মিম আলিফ জবর মা, বিমা, ইয়া ওয়াও পেশ ইউ, বিমা ইউ, আইন ওয়াও পেশ উ, বিমা ইউ, নুন জবর না, বিমা ইউনা। ওয়া তুরি সিনিনা, ওয়াও জবর ওয়া, ত ওয়াও পেশ তু, ওয়া তু, র জেরি, ওয়া তুরি, সিন জের সি, ওয়া তুরি সি, সিন ইয়া জের সি, ওয়া তুরি সি, নুন ইয়া জের নি, ওয়া তুরি সিনি, নুন জবর না, ওয়া তুরি সিনিনা। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আমরা আগামীকালও তনবিনের কায়দা নিয়ে আসবো, ঠিক আছে, তনবিন নিয়ে আসবো। অবশ্যই আপনারা একটি দিন অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আবার 7 নম্বর 7 নিয়ে আসবো, ঠিক আছে।
তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যারা নাকি পুরো ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ। তো যারা যারা নাকি আমার চ্যানেলে নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ এভাবে আপনাদেরকে যদি বুঝতে হয় ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে এবং বারবার ভিডিও নাকি দেখে নেবেন, ইনশাআল্লাহ বুঝবেন, তারপরে ছাড়বেন। হ্যাঁ, যেহেতু আপনার মনের ইচ্ছা থাকতে হবে যে আমি কোরআন শিখবো, তবে আপনি শিখতে পারবেন। আপনার মনের মধ্যে যদি নিয়ত যদি ঠিক না থাকে, আপনি কোনো আমলে পরিপূর্ণ হবে না। আপনার দ্বারা কোনো কাজই পরিপূর্ণ হবে না। আপনি কোনো কাজকে যদি পরিপূর্ণ করতে চান, অবশ্যই আপনার নিয়তকে সাফ রাখতে হবে যে আমি এটা করতে চাই, তবে আপনি আপনার উদ্দেশ্য আপনি সফলতা হবেন। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আমি কাল আবার ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।